টিকাটুলি এলাকার অভয়দাস লেনে এসব ভ্রাম্যমাণ দোকানের জন্য প্রায় লেগে থাকতো যানজট। দুপুরে সেসব উচ্ছেদে যায় দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। তবে আগে থেকেই অনেক দোকানি তাদের দোকান সরিয়ে ফেলেন। জানান প্রতিনিয়ত চাঁদা দিয়েই সেসব দোকান চালাতেন তারা। রাস্তায় কেন দোকান দিতেন? স্যার রাস্তা তো অবাধ জিনিস আমরা করতেছি, গরিব মানুষ কি করবে? দোকান নেওয়ার সমর্থন নাই বোধহয় আস্থার মধ্যে বসে পেটটা তো চালাইতে হয়, ভুলভাল বাচ্চা ফেলাবান আছে, পেটের দায় করি। তার এখানে যতগুলো দোকান আছে সবার কাছে টাকা পয়সা লয়, কারা কারা নিত? ঠিক আছে। আর কারা কারা এটি আমার বলা দরকার নাই, এবং যাদের নেওয়া দরকার তারাই না। এর আগে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে নানা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। সেখানে অবৈধভাবে পার্ক করে রাখা মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে সেগুলো ছাড়িয়ে নেন মালিকেরা। তবে সেখানে পার্কিং করে রাখা কোনো গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বাসের নাম্বার নিয়ে নিচ্ছি, পরবর্তীতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এগুলো আমরা কর্তৃপক্ষকে দিয়ে দিব, তারা আশা করছি যে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। বাসগুলো যাতে পার্কিং করতে না পারে সেজন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, অবশ্যই পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া হবে। পরে গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ দখলমুক্ত করা হয়। দ্রুতই সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল কবির। মাছরাঙা সংবাদ, ঢাকা।